আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhar.uidi.gov.in এখানে ভিজিট করবেন। তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা ফিল করে লগইন উইথ ওটিপি। তারপর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি এখানে ফিল করে লগইন করে নেবেন। এভাবে আপনারা আধার পোর্টালে লগইন করে নেবেন। লগইন করার পর ডকুমেন্টস আপডেট এখানে ক্লিক করবেন। 14 জুন 2024 আগে পর্যন্ত ডকুমেন্টস আপডেট করলে আপনি ফ্রি অফ কস্টে ডকুমেন্টস আপডেট করতে পারবেন এবং তারপর আপডেট করলে আপনাকে পেমেন্ট করে আপডেট করতে হবে। এখান থেকে নেক্সট করবেন, তারপর আবার নেক্সট, তারপর আধার কার্ড অনুযায়ী আপনার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে। তারপর এই বক্সে ক্লিক করে নেক্সট করবেন। আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য আপনাদেরকে একটি প্রুফ অফ আইডেন্টিটি এবং একটি প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ একটি পরিচয়ের প্রমাণপত্র এবং একটি ঠিকানার প্রমাণপত্রের ডকুমেন্টস আপলোড করতে হবে। আর এই ডকুমেন্টসগুলিকে 2 MBর মধ্যে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনি প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি আপলোড করতে পারেন। তারপর ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে আপনি যার আধার কার্ড আপডেট করছেন তার আধার কার্ডের নামের সঙ্গে এই ডকুমেন্টসের নাম যেন একই হয়, না হলে রিজেক্ট করে দেওয়া হবে। এবং তারপর ওকে করবেন। তারপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে সেই ডকুমেন্টস আপলোড করে দেবেন। যদি আপনি মোবাইল থেকে করে থাকেন তাহলে সেই ডকুমেন্টস আগে থেকে ফটো তুলে রেডি করে রাখবেন এবং তারপর আপলোড করে দেবেন। একইভাবে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইন্ডিয়ান পাসপোর্ট, রেশন কার্ড ইত্যাদি যে কোনো ডকুমেন্টসগুলির মধ্যে একটি আপলোড করে দেবেন। এবং আপলোড করার জন্য ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে সেই ডকুমেন্টস আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড করার পর এই বক্সে ক্লিক করবেন এবং তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর ওকে এখানে ক্লিক করবেন। 14 জুন 2024 আগে আধার ডকুমেন্টস আপডেট করলে আপনি ফ্রি অফ কস্টে আধার ডকুমেন্টস আপডেট করতে পারবেন, এটা এখানে বলা হয়েছে। এবং তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর সফলভাবে আধার ডকুমেন্টস আপডেট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার আধার ডকুমেন্টস আপডেট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। এবং তারপর চাইলে এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এবং আধার ডকুমেন্টস আপডেট স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে চলে আসবেন এবং একটু স্ক্রল করলে আধার ডকুমেন্টস আপডেট স্ট্যাটাস শো হয়ে যাবে। তো এইভাবে আপনারা আধার ডকুমেন্টস আপডেট করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।